বীরভূমের সদর শহর সিউড়ি থেকে আমজোড়া যাওয়ার পথে 9 কিলোমিটার দূরে ভান্ডির বন গ্রাম। সিউড়ি থেকে আমজোড়া যাওয়ার পথে শহুরে পরিবেশের মধ্য দিয়ে শুরু হলেও কিছু দূর যাওয়ার পরেই গ্রাম্য প্রকৃতি। সেই পথ দিয়ে চলতে চলতে পড়বে বড়চাতুরী স্বাস্থ্যকেন্দ্র, যা পেরিয়ে ডান দিকের ছায়া ঘেরা গ্রামীণ রাস্তা দিয়ে কিছু দূর গেলেই পৌঁছানো যায় ভান্ডির বন গ্রামে। প্রসঙ্গত, সিউড়ি আমজোড়া বাদশাহী সড়ক ধরে 6 মাইল উত্তর পশ্চিমে এগোলেই ময়ূরাক্ষী নদীর তীরে শৈব, শাক্ত ও বৈষ্ণবের মিলন ক্ষেত্র। সেই ক্ষেত্রের পূর্ব দিকে অধিষ্ঠিত রাজা বীর সিংহের আরাধ্যা ঈশ্বরী দেবী মগধেশ্বরী কালী, পশ্চিমে ঋগ্বেদের খ্যাতকৃত্য ঋষি বিভাণ্ডক প্রতিষ্ঠিত দেবাদিদেব ভান্ডীশ্বর শিব, আর তার মাঝে এলাকার রাজাধিরাজ গোপালজিউয়ের রাতুল চরণপদ্ম। কথিত এখানে ঘোর জঙ্গলের মধ্যে মহর্ষি বিভাণ্ডক আশ্রম স্থাপন করে এই ভান্ডীশ্বর শিবের প্রতিষ্ঠা করেন। বহু আগে এই জায়গা ঘন জঙ্গলে ভর্তি ছিল। এই জঙ্গলে কঠোর তপস্যায় সিদ্ধিলাভ করেন বিভাণ্ডক মুনি, আর তার নাম অনুসারেই এই বনাঞ্চলের নাম হয় বিভাণ্ডক বন। কালক্রমে পরিবর্তিত হয়ে ক্ষেত্র ও ক্ষেত্রাধিপতির নাম যুক্ত হয়ে নাম হয় ভান্ডির বন। ভান্ডীশ্বর শিব পশ্চিম লিঙ্গ শিব, যা সাধারণত বিরল। আসলে ভান্ডীশ্বর কোনো শিলাখণ্ড নন। ভূগর্ভে যে বিশাল আয়তনের কুর্মপৃষ্ঠাকৃতি শিলাস্তর লুকিয়ে রয়েছে, এ হলো তার সামান্য মাত্র উপরিভাগ। এই গৌরীপাটের নিচে যে অংশটুকু দেখা যায়, তাতে কোনো শিল্পীর ছোঁয়া বা কৃত্রিমতা কোনোটাই নেই। যা আছে তার সবটাই প্রাকৃতিক। এখানে বসেই মহর্ষি বিভাণ্ডক রচনা করেছিলেন ঋগ্বেদের 1024 সংখ্যক শ্লোক। বিভাণ্ডক মুনির পর এই ভান্ডীশ্বর শিবের সেবা পুজোর আয়োজন ও উপকরণে দৈন্যদশা দেখা দেয়। তখন স্থানীয় বীরপুর গ্রামের অধিবাসী একজন শিবের পাণ্ডা এসে নিয়ম রক্ষা করে পুজো করে যেতেন। এর পরের ঘটনা মুর্শিদাবাদের নবাব আলীবর্দী খানের সময়ের। রামনাথ ভাদুড়ী ছিলেন তার উচ্চপদস্থ রাজকর্মচারী। ঠিক সেই সময়ে সেই ভান্ডির বন অঞ্চলের অধিপতি ছিলেন আসাদুজ্জামান খান। তার প্রচুর খাজনা দেওয়া বাকি থাকায় আলীবর্দী খান রামনাথ ভাদুড়ীকে এখানকার খাজনা আদায়ের জন্য পাঠান। রামনাথ বাবু এখানে আসার পর থেকেই নানান অলৌকিক ঘটনার সাক্ষী হতে থাকেন। শেষ পর্যন্ত শিব মাহাত্ম্যে মুগ্ধ হয়ে এখানকার বহু খাজনা মকুব করিয়ে দেন। আসাদুজ্জামানও খুশি হয়ে তাকে ভান্ডির বন, রায়পুর, বীরসিংহপুর ও আড়াইপুর মৌজা দান করেন। কিন্তু রামনাথ বাবু এই জমি নিজে না নিয়ে সেগুলি ভান্ডেশ্বর শিব, গোপালদেব, বীরসিংহপুরের কালী মাতার পুজো, নিত্য সেবা ও ভোগের জন্য উৎসর্গ করেন। শুধু তাই নয়, তিনি মুর্শিদাবাদ থেকে কারিগর আনিয়ে ভান্ডির বনে গোপাল ও শিবের মন্দির নির্মাণ করান। মূল মন্দিরের সামনে একটি প্রাচীন গাছ, মন্দিরের বাইরে রথ রাখা আছে। মূল প্রবেশদ্বারের উপরে প্রাচীন নহবত খানা, দেওয়ালের গায়ে দেব দেবী জীবজন্তুর প্রতিকৃতি। প্রবেশদ্বার পার হতেই কারুকার্য মণ্ডিত স্তম্ভের উপর রয়েছে নাট মন্দির। ডান ধারে সরু চলার পথ দিয়ে কয়েকটা সিঁড়ি বেয়ে উঠলে মূল মন্দিরের বারান্দায় পৌঁছানো যায়। গোপাল মন্দির বিশেষত্ব এই যে ওর পাশে কোনো রাধার মূর্তি নেই। চওড়া বারান্দা প্রদক্ষিণ করলেই বাঁদিকে ভোগঘর, সামনে সোনার মতো চকচকে ভোগের বাসনপত্র রাখা আছে। গাছপালায় ভর্তি পুরো মন্দির প্রাঙ্গণটি প্রাচীর দিয়ে ঘেরা। গোপাল দেবের মন্দির থেকেই পিছনের শিব মন্দিরের চূড়া দেখা যায়। গোপালদেবের মন্দির থেকে 30 মিটার দূরে প্রাচীন এই শিব মন্দির। উচ্চতায় প্রায় 150 ফুট। নির্মাণকাল 1754 খ্রিস্টাব্দের আশেপাশে বলে জানা যায়। প্রবেশ পথেই এক অতি বৃদ্ধ বৃক্ষ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে। মূল মন্দিরে বেশ কয়েকটা সিঁড়ি বেয়ে মহাদেবের কাছে যাবার দরজায় পৌঁছানো যায়।
এখান থেকে দর্শন করা গেলেও একেবারে কাছ থেকে দর্শনের জন্য খান সাতেক সিঁড়ি ভাঙতে হয়। ঠান্ডা ও আলো আধারে ঘেরা এই গর্ভগৃহ, মন শরীর শিথিল হয়ে আসে এখানে। এই মহাদেব পশ্চিমী লিঙ্গ, ময়ূরাক্ষীর পাড়ের এলাকাটিরও পরিবেশও সুন্দর। এছাড়াও ছড়িয়ে রয়েছে বেশ কিছু ছোট মন্দির। গোপাল মন্দিরের মাঠে রাস, গোষ্ঠরথের মেলা বসে। পৌষে বনভোজন আর বসন্তে দোল উৎসব উপভোগ করতে বহু মানুষ ছুটে আসেন। বীরভূমের সদস্যর সিউড়ি থেকে 9 কিলোমিটার দূরে এই মন্দির। সিউড়ি থেকে অটো বা গাড়িতে যেতে মিনিট 20 লাগে। কলকাতা থেকে সরাসরি সিউড়ি আসার প্রচুর বাস আছে, হাওড়া থেকে ট্রেন আছে। রাত্রিবাস করতে চাইলে তার জন্য সিউড়িতে নানান মানের হোটেল ও লজ আছে। আসুন দেখে নিই, উপভোগ করে নিই এই অসাধারণ গ্রাম্য প্রকৃতি, এই অসাধারণ মন্দিরকে। ধন্যবাদ। সৌজন্যে 3 ধারার 3 মন্দিরের ভান্ডির বন, কলকাতা 361 ডিগ্রি।